নমস্কার, যে যেখানে আছেন সবাইকে স্বাগত। জীবন নদী ব্লগ নিয়ে আমি আপনাদের অরুণিমা। বাইরে বেশ অনেকখানি রোদ উঠে গেছে আজকে, আর তাই ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে অন্য কিছু ব্যবহার করলাম না। পাখির কলতান কেমন সুন্দর আমার বাসাটিকে ঘিরে রাখে সেটুকুই দেখিয়ে দিলাম। কালকে রাতে তেড়েফুঁড়ে জ্বর এসেছিল, সুতরাং আজকে শরীরটা ভালো নেই, মনটাও চনমনে নয়। একটু চা নিয়ে তাই বসে পড়েছিলাম জানলার ধারটিতে। রোদের তাপ স্নেহস্পর্শ ভুলিয়ে দেয় অনেক কিছু। যে যেখানে আছেন সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জীবন নদী ব্লগ। বুঝতেই পারছেন উস্কো খুস্কো চেহারা এবং উড়ো খুঁড়ো চুল দেখে যে আমি ভালো নেই, আমার জ্বর হয়েছে। তো শুরুটা এভাবে করি, আমি কি করে সংসারের খরচ সামলে কিছুটা সঞ্চয় করি। প্রথমেই যখনই আমি একটা থোক টাকা পাই, মানে সেটা মানে মাসের যে খরচটা, যে টাকাটা দিয়ে আমার সংসারটা চলে, সেই টাকাটা পেলে আমি প্রথমেই কি করি, গ্যাস, কেবল, ওয়াইফাই, এই টাকাগুলো সব আমাদের লোকাল ওয়াইফাই, তো জিও ফাইবার নয়, তো বইগুলোর মধ্যে আমি সেই টাকাটার অ্যামাউন্টটা ঢুকিয়ে রাখি। গ্যাসের টাকা, কেবলের টাকা, ওয়াইফাইয়ের টাকা এগুলো ঢুকিয়ে রাখি। মাসের বাজারটা আমি ক্যাশে করি। ক্যাশে করলে কি হয়, বেশি কেনার প্রবণতাটা কমে যায়। যে আমি চোখে দেখতে পাচ্ছি তো যে আমি এত টাকার জিনিস কিনছি, সুতরাং আমি পুরো মাসের বাজারটা একটা লিস্ট করে সেটা আমি দোকানে দিয়ে আসি। দোকানের লোক আমাকে সেই জিনিসটা একেবারে টাকা অ্যামাউন্ট লিখে দিয়ে যান, এবং মাসের বাজার এবং 1 বস্তা চাল আমি কিনে রাখি। হ্যাঁ, 1 বস্তা চাল আমি 1 মাসে পুরোটা খাই না অবশ্যই, এইভাবে করি। আর কাঁচা বাজারের জন্য যেটা করি সেটাও ওই রকম, যে আমি একবারে 10 দিনের বাজারটা করে রাখি। একবারে অনেক কিছু সবজি যদি একজন সবজিওয়ালার কাছ থেকে কেনেন, বা একটা গোটা মাছ যদি আপনি কেনেন, আমার সাধারণত 1 কেজি 1.5 কেজি যে কাতলা মাছ বা রুই মাছ, আমি এগুলো বেশি কিনি, কারণ 220 টাকা কেজি কাতলা মাছ আর 180 টাকা কেজি হচ্ছে রুই মাছ এখানে আমাদের বাজারে। মানে আমি ব্যারাকপুরের বাজারের কথা বলছি, তো সে বাজারও আপনাদের দেখিয়েছি। তো একবারে মাছটা কিনে রাখলে ওরা কেটে ড্রেস করে দেয়, আমি সেটাকে ফ্রিজ করে রাখি, ফ্রিজারে রেখে দিই। এবং যেদিন মাছটা আনি খানিকটা বেশ আমি একদিনে কিন্তু 2-3 দিনের রান্না করি। হ্যাঁ, রোজই আমি রান্না করি, কিন্তু একদিনে 2-3 দিনে রান্না করি। বলবেন যে বাসি খাচ্ছে, উপায় নেই। এই যে আমি আজকে পড়ে গেছি বিছানায় পড়ে গেলে আমার করে দেওয়ার কেউ নেই, এবং শরীর খারাপ থাকলেও আমাদের নিজেদেরকেই করতে হবে। এটা আমার বোনেরা, দিদিরা, বন্ধুরা সকলেই জানেন, সকলেরই আমার মতো একই অবস্থা। তো সুতরাং একদিনে যদি আমি 3 দিনের রান্নাটা করি, সেক্ষেত্রে কিন্তু তেল খরচটাও কম হয়, তেল মশলা খরচটাও কম হয়। আমি যদি রোজ রোজ রান্না করি, 3 দিনের রান্নাটা 3 দিনে করি, তাহলে কিন্তু তেলের অ্যামাউন্টটা বাড়ে আমার। কিন্তু আপনারা দেখেন যে রান্নায় এতটা মাংসে এতটা তেল হয়েছে, এটা কিন্তু ব্যাপারটা হচ্ছে মাংসে তো চর্বি রয়েছে, সেই চর্বি থেকে খানিকটা তেল উঠেছে। এবং আমার মাসে কিন্তু মাত্রই 3 লিটার তেল লাগে। 2 লিটার হচ্ছে রাইস ব্র্যান অয়েল। আমি রাইস ব্র্যান অয়েল খাই, তার কারণ হচ্ছে আমি ক্যান্সার সার্ভাইভার, এবং যে টাইপের ক্যান্সার আমার হয়েছে সেটার জন্য আমার রাইস ব্র্যান অয়েলটাই শুধু চলবে। হ্যাঁ, মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে সর্ষের তেলও খাই। সর্ষের তেল 1 লিটার লাগে আর 2 লিটার রাইস ব্র্যান অয়েল লাগে। এবার এইভাবে আমি চালাই, এবং মাসের শেষে এবং আর একটা হিসেব করে নিয়েছি যে ছেলেকে আমাকে কিছু হাত খরচ দিতে হয়, সেই হাত খরচের অ্যামাউন্টটা আমি হিসেব করে সরিয়ে রাখি। সেই যে সাইকেলে যাবে, কিছু খাবে, টুকটাক খাওয়ার, এগুলোর জন্য একটা অ্যামাউন্ট সরিয়ে রাখি, এবং ওখান থেকে চেষ্টা করি কিছু কিছু সঞ্চয় করার। খুব বেশি সঞ্চয় এখনো করে উঠতে পারিনি, কিন্তু এইভাবে আমি চলে দেখেছি যে খুব স্টিপুলেন্ট একটা অবস্থার মধ্যেও আমি কিছুটা অন্তত সঞ্চয় করতে পারি। এবং আমি বলবো, আমি কালকেই দেখলাম রিম লাইফস্টাইল ব্লগে, সঞ্চয় করে করে টিউশন পড়িয়ে সঞ্চয় করে সে একটা জমি কিনেছে। আমার ওকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, যে আমরাও কিন্তু প্রত্যেকেই পারি। আর একটা কথা বলি, ও যেমন বলছিল যে সোনায় ইনভেস্ট না করে জমিতে ইনভেস্ট করা অনেক ভালো। আমার মায়ের স্কুলের যে বড় বড় দিদিমণি ছিলেন, হেডমিস্ট্রেস ছিলেন, তিনি বলতেন, কি একটা ছড়া বলতেন, যে সোনায় আধা,
যে কাপড় কেনে সে গাধা, জমিতে পুরো লাভ, এরকম একটা কিছু একটা ছড়া বলতেন। এখন আর আমার এত বছর বাদে সেটা মনে নেই। তো সোনা এখন কিনলে যদি কেউ সোনায় ইনভেস্ট করতে চান তাহলে হলমার্ক সোনায় ইনভেস্ট করবেন। আদারওয়াইজ, যেমন আমাদের অনেক বছর আগে বিয়ে হয়েছে, 24 বছর আগে আমার বিয়ে হয়েছে, তো কিছু কারণে আমাকে কিছু গয়না বিক্রি করতে হয়েছিল। একটা বিশেষ পরিস্থিতিতে আমাকে কিছু গয়না বিক্রি করতে হয়েছিল। তো সেই গয়না গলিয়ে যে পরিমাণ গয়না আমার ছিল, সেখানে কিন্তু পুরনো গয়না বিক্রি করতে গেলে সেটার যা বাজার চলতি দাম, সেটা কিন্তু মানে 60%, 70%, 50% এরকম দাম চলে আসলো। দেখা গেল যে আমার যেখানে অনেক টাকা যেটা আমি পেতে পারতাম, সেই টাকাটা না পেয়ে আমি অনেক কম টাকা পেলাম। সুতরাং ওই পুরনো সোনা আঁকড়ে বসে থাকা, যেগুলো হলমার্ক নয়, সেই পুরনো সোনাকে যথাসম্ভব আপনারা পাল্টে হলমার্ক সোনায় রূপান্তরিত করে নিন। তাহলে নচেত কিন্তু পুরো টাকাটা এবং সার্টিফিকেটগুলো, যে কাগজগুলো, বিলগুলো, সেগুলো যত্ন করে একটা ফাইলে রেখে দেবেন, যাতে করে পরবর্তীকালে ওগুলো আপনি যখন সোনাটা যদি কোনো সময়, এগুলো তো অ্যাসেট, অনেক কারণেই আমাদের সোনাটা রাখতে হয় মহিলাদের। তো সেই পুরনো সোনা মানে যেগুলো খাদযুক্ত আগেকার দিনের সেই সোনা, সেই সব সোনা নয়, হলমার্ক সোনায় ইনভেস্ট করুন। আর মোবাইল, গাড়ি, এগুলো ডেপ্রিসিয়েটিং অ্যাসেট, এগুলোর দাম কিন্তু কমে যায়। আপনি যে আজকে একটা 4 চাকা গাড়ির কথা আমি যদি বলি, বা 2 চাকার গাড়ির কথা বলি, তাহলে সেই গাড়িতে যদি আপনি অনেক টাকা ইনভেস্ট করেন, 5 বছর পরে বা 10 বছর পরে সেই গাড়িটার, এমন গাড়ি কিনবেন যে গাড়িটা, ধরুন ওয়াগন আর কিনলেন, তা এখন যদি আপনি ওয়াগন আর কিনে 10 বছর পরে বিক্রি করতে যান, আপনি কিন্তু অনেক টাকা লস হয়ে যাবে। তো এগুলো ডেপ্রিসিয়েটিং বা অ্যাসেট, এগুলোতে ইনভেস্ট করার থেকে জমিতে ইনভেস্ট করা অনেক ভালো। আমি যদিও এই বিষয়ে খুব বেশি জ্ঞানবতী নই, তবে আমার মনে হয় আমি সাধারণ বুদ্ধি দিয়ে আমার বন্ধুদের বা আমার বোনেদের, দিদিদের এই কথাটাই বলবো, যে যদি ইনভেস্ট করতে হয় টুকরো টুকরো করে, একটু একটু করে টাকাটা। আর এখন না, একটা ব্যাংকে তো ইন্টারেস্ট রেট অনেক কমে গেছে, পোস্ট অফিসের ইন্টারেস্ট অনেক রেট অনেক বেশি। তো যেটাই করুন না কেন, ব্যাংকে একটা ব্যাপার আছে যে শর্ট টার্ম ফিক্সড, সেটাতে টাকার ইন্টারেস্টটা কিছুটা বেশি পাওয়া যায়। এবং ওই টাকাটাকে বাড়ান, ইন্টারেস্টটা না নিয়ে এইভাবে টাকাটাকে রোল করতে থাকুন। টাকাটা রোল করতে করতে একটা সময় দেখবেন আপনার টাকাটা দিয়ে আপনি এক ফালি জমি কিনে রাখুন। জমিটা কিনে একটু গার্ডওয়াল দিয়ে দেবেন, যাতে করে সেই জমিটা কেউ দখল করতে না পারে। এক টুকরো জমি কিনলে, এখন এক টুকরো জমি বা একটা বাড়ি বা একটা ফ্ল্যাট কিনে রাখার মতো যদি সঙ্গতি হয়ে থাকে, বা সেইটুকু টাকা আমরা জমিয়ে ফেলতে পারি, অত কিছু না করেও যদি এক ফালি জমিও যদি আমরা জমিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু তার মতো কিছু হয় না। তো আমার যদি আমার এই আজকে কবিতা নয়, আজকে গান নয়, গল্প নয়, কিছু নয়, এই কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করলে মনে হয় যে জীবিত আছে। এবং আমার যে বন্ধুরা আমাকে অশেষ অশেষ সাহায্য করছেন পাশে থেকে শুধু নয়, আমার মনে হয় তারা আমার অপরিচিত তো ননই, তাদের প্রতিদিন তাদের জীবনযাত্রা দেখি, তাদের আমার খুব পরিচিত মানুষ মনে হয়। যদিও তাদের আমি মানে হয়তো জীবনে কোনোদিন সামনাসামনি দেখবো না, সেই সুযোগ হয়তো আমার হয়ে উঠবে না, কিন্তু তবু তারা যেন আমার সত্যিকারের নিজের, আমার কাজিন, আমার আমার ভাই বোন, এরকম মনে হয় তাদেরকে। হ্যাঁ, ভাই, একজন দুজন ভাই অবশ্যই আছেন। আমার তাদেরকে খুব ভালো লাগে, সবাইকে নিয়ে আমি চলতে পছন্দ করি, এবং সবাইকে নিয়ে এগিয়ে চলাটাই ইউটিউবের প্রধান লক্ষ্য। তো চলুন, আজকে আর কি কাজ করছি, সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদেরকে একটু জ্ঞান দিতে বসলাম। চলুন এবার দরজা জানালাগুলো খুলে দিই। আজকে ব্লগটা আর বেশি দূর বাড়াবো না, জ্বর এসেছে, প্রচন্ড ঠান্ডা লেগেছে, প্রচন্ড সর্দিও লেগেছে। যে যেখানে আছেন ভালো আছেন, আশা করি আমার ব্লগ আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন, এবং আরও যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।